যাই হোক, বোঝা গেল হয় ওরা এখন পর্যন্ত ইফতারি প্রিপারেশন নেয় নেয়, আর না হইলে এই জায়গাটাতে ইফতারি এতটা চলে না। হ্যাঁ, তার সামনে ইফতারি বিক্রি করতেছে। এইখান থেকে আমরা হয়তো বা ইফতারি টিফতারি কিছু নিতে পারি। ডিম চপ কত করে? 30 টাকা, 60 টাকা। তারপরে এই যে জালি কাবাব, দুইটা জালি কাবাব কত করে? আমরা অ্যাকচুয়ালি এখন ইফতারি করব এরকম একটা পরিবেশে বসে, পাশে হচ্ছে লেক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ শাইব খান উচ্ছ্বাস, ইউর মোস্ট ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। এখন আমি বের হয়ে গেছি গোল্ডেন একটা আওয়ারে বের হয়েছি, কারণ আমি এখন যাচ্ছি হচ্ছে ইফতারি করতে। অ্যান্ড আজকে আমার প্ল্যান হচ্ছে ইফতারি করা 300 ফিটে। অ্যান্ড আমার আর তোমার প্ল্যান আছে যে 300 ফিটের মধ্যে ওপেন কোনো একটা প্লেসে বসে আমরা দুইজন ইফতারি করব। এইটা এর আগে আমাদের কখনোই করা হয় নাই, এইবারই প্রথম আই গেস, যদি করতে পারি। সো ইট উইল বি ফান। দেখা যাক কী কী ইফতারি করা যায় আর কী কী ইফতারি পাওয়া যায় 300 ফিটের লেকের সাইডে। আমরা বন্ধুরা মিলে প্রায়ই 300 ফিটে আসি হাঁসের মাংস খেতে, হাঁসের মাংস অ্যান্ড রুটি। বাট ইফতারির সময় কী কী পাওয়া যায় এটা জানি না, কারণ ইফতারির মানে রোজার মাসে এর আগে আর আসা হয় না এইখানে। সো আজকে গিয়ে দেখতে হবে, এক্সপ্লোর করতে হবে কী কী পাওয়া যায়। এখন বাজতেছে কয়টা তাও জানি না, সম্ভবত 5টার উপরে বাজে। যেহেতু আমার ঘড়ি নষ্ট সেহেতু আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, বাট 5টার উপরে বাজে। তার আগে আমাদেরকে গিয়ে একটা প্লেস খুঁজতে হবে যেখানে আমরা বসবো। তারপরে হচ্ছে আমরা ইফতারি কালেক্ট করব, দেন হচ্ছে ইফতারি করব। ইনশাল্লাহ সবটুকুই আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। চলে আসছি প্রায় পূর্বাচলের এই 300 ফিটের লেকের সাইডে। সো এই লেকের সাইডেই আমরা বসবো। বাট এই রাস্তাটা এখন পর্যন্ত অল্প একটু রাস্তা একটু বাজে, এখানে রাস্তাটা কাজ করতেছিল। সো এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সামনেও আরও রেস্টুরেন্ট আছে হেলিপ্যাডে যাওয়ার পথে। সো আমরা সবগুলো একটু চেক করব, দেখি কি অবস্থা। আমাদের এখানে পরিচিত যে দোকানটা, সৈকতের দোকান, সেখানে আগে যেয়ে দেখি ওরা আসছে কিনা। বাট এখানে তো দেখতেছি সবগুলো দোকানই বন্ধ। তোমার সব দোকানই তো বন্ধ। আচ্ছা, সামনে খোলা আছে, দেখা যাক কি হয়। সরাইখানাতে মাত্র ওরা বানাইতেছে। আচ্ছা, এই জায়গায় হয়তো বা আসা যেতে পারে, বাট আমরা আর একটু সামনে দিয়ে ঘুরে আসি, দেখি কি কি ব্যবস্থা আছে ইফতারির। প্রজাপতি। যাই হোক, বোঝা গেল হয় ওরা এখন পর্যন্ত ইফতারি প্রিপারেশন নেয় নেয়, আর না হইলে এই জায়গাটাতে ইফতারি এতটা চলে না। যাই হোক, এটা একদিক দিয়ে ভালো, আরেক দিক দিয়ে খারাপ। ভালো এই কারণে নিরিবিলি বৈশা ইফতারিটা এনজয় করা যাবে, সানসেটটা দেখা যাবে। আর খারাপ এই কারণে, কারণ বেশি কিছু পাওয়া যাবে না, আই থিঙ্ক সো। অনেকগুলোর নতুন নতুন রেস্টুরেন্ট হচ্ছে এই জায়গায়, সবগুলো সিমিলার টাইপের। বাট আই থিঙ্ক ইফতারি সবগুলোতে পাওয়া যায় না। যাই হোক, আমি একটু হেলিপ্যাডের ওই পর্যন্ত যাব, একটু ঘুরে আসি, দেখি কি অবস্থা। এই পুরা জায়গাটা রেস্টুরেন্ট হবে, সবগুলা রেস্টুরেন্ট হবে, সিমিলার কাইন্ড অফ। এই জায়গায় এই যে জমজম রেস্টুরেন্টটা অনেক চলে, এইটা খোলা আছে কিনা এটা দেখতে হবে। এটাও বন্ধ। তার পাশে, হ্যাঁ, তার সামনে ইফতারি বিক্রি করতেছে। এইখান থেকে আমরা হয়তো বা ইফতারি টিফতারি কিছু নিতে পারি চাইলে। তোমার এখান থেকে ইফতারি নিয়ে তারপরে ওইখানে যেয়ে বসবা? চলো ওইটাই করি।
এই ভাইয়া আমাকে সবকিছু দুইটা দুইটা করে দাও। অনেক ব্যস্ত দাদা। ডিম চপ কত করে? 30 টাকা 60 টাকা। তারপরে এই যে জালি কাবাব দুইটা দুইটা জালি কাবাব কত করে? একটা দাও। তারপরে জিলাপি দাও দুইটা। জিলাপি দাও দুইটা। হ্যাঁ 2 পিস কত? আর ওই যে এই হ্যাঁ হালিম ছোট একটা দিবা। ছোটটা কত? 100 টাকার একটা হালিম দাও। আর বাকি থাকে 30 টাকা 30 টাকার দাও। খেজুর টেজুর দিয়ে দাও। খেজুর ভালো খেজুরটা ভালোটা। এদিকে 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 দেখ। ওই যে ওইটা দাও। হ্যাঁ ও চামিচ দুইটা চামিচ। হ্যাঁ টাকা দিচ্ছি। এটা পড়ে যাবে না? এটা সোজা করে ধরো। আমাদের ইফতারি মোটামুটি কেনা শেষ। এখন ইফতারি নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে কোনো এক জায়গায় বসবো। সেই বসার প্লেসটা ঠিক করার জন্য কোথায় বসতে পারি। এখানে বসবা? ওদের এখানে তো কোনো চেয়ার নাই। কি অবস্থা? এই তো দোকান বন্ধ কেন? ইফতার টিফতার বিক্রি হয় না এই জায়গায়? আমি আরো ভাবলাম যে তোমাদের এখানে ইফতার টিফতার বিক্রি হয়। হ্যাঁ বাজাই দিলে আর কি করার, পড়ে যাবে। দুইটা চেয়ার দাও না ভাইয়া, বসি। বাসা থেকে? আচ্ছা এখানে বসি। ওই যে ওইটাতে? হ্যাঁ ওইটাতেও বসা যাবে, ইফতারি করবো। কেমন আছো তুমি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা পানির বোতল পাওয়া যাবো? দাও এক পানির বোতল দাও, বড়টা। হ্যাঁ থ্যাংক ইউ। আমরা অ্যাকচুয়ালি এখন ইফতারি করব এরকম একটা পরিবেশে বসে। পাশে হচ্ছে লেক অ্যান্ড আমরা সব ইফতারি মোটামুটি কিনে ফেলছি। হালিম কিনছি 100 টাকার, আর ভাজা পোড়া কিছু আইটেম কিনছি। তার মধ্যে জিলাপি আছে 2টা, কাবাব আছে 2টা, তারপরে চপ আছে অ্যান্ড আরেকটা শিক টাইপের কিছু একটা শিক কাবাব, আর খেজুর কিনছি কিছু। সো এই হচ্ছে সিম্পল ইফতারি আজকে। এখানে বসে বসে নিরিবিলি একটা ইফতারি হবে আজকে আমাদের। হ্যাঁ একটা গেস্টও আছে আজকে আমাদের। 6:03 বাজতেছে এখন। আর আমি কিছু রুমালি রুটি কিনে নিয়ে আসলাম। আর এখন তোমা ওয়েট করতেছে বসে। আমাদের মতো আরও অনেকেই আসছে এই জায়গায় ইফতারি করার জন্য, কিন্তু বেসিক্যালি ইফতারির সময় এই জায়গার দোকানগুলো খুব একটা খুলে না। ইফতারির পরে সবগুলো দোকান একবারে খুলে। সো খোঁজ নিয়ে যেটা জানতে পারলাম আর কি, ইফতারির আর বেশি সময় নাই। 6:04 বাজতেছে, আর কিছুক্ষণ পরে আমরা ইফতার করবো ইনশাল্লাহ।
হ্যাঁ, ডিম চপ। আর কিছু বাকি আছে? রুটি। রুটি আমরা হালিম দিয়ে খেতে পারবো। ইফতারি করে নামাজ পড়ে এখন কিছুক্ষণ ওখানে রেস্ট নিয়ে তারপরে বাসার দিকে চলে যাচ্ছি। জায়গাটা আসলে অনেক সুন্দর বসে থাকার জন্য, আড্ডা দেওয়ার জন্য, কারণ অনেক নিরিবিলি, কাম অ্যান্ড মৃদু একটা বাতাসও আসে। তো এই জন্য ভালো লাগে ওখানে বসে থাকতে। কিন্তু সমস্যা একটাই, এখন প্রচুর পরিমাণে মশা। শীতকাল থেকে যে মশা শুরু হয়েছে, সেই মশার ইয়াটা এখনও কমে নাই। তো গরমকালে এখানে আবার মশা থাকে না। গরমকালে আবার রাতের বেলায় সুন্দর একটা বাতাস থাকে লেকের সাইডে, তখন এখানে বসে থাকতে অনেক সুন্দর লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Till then, be happy, do whatever you want without harming anyone. Ta-da!